আপনারা আমাদের সাথেও আপনারা ইয়ে করেন, এমন এমন সব নিয়ে বসায় দেন, বসে তারা যা ইচ্ছে। তারপর প্রধান তারাও আসে না, ওই যুগ্ন ওই ওই তাদের নিয়ে এসে আমাদের বসায় দেন। এগুলি তো একটা নির্যাতন করা। তাই আমরা পরিষ্কার করে বলতে চাই যে এইগুলো হবে না। ছিল আজকে তারা আসিফ নজরুলের পদ থাকতে চায়, বলেন তো। তাহলে সালেহ আহমেদ একটা ভদ্রলোক মানুষ, তার আপনি পদ চাচ্ছেন, আর আপনারা এখানে বিদেশ থেকে লোক নিয়ে এসে ভাড়া করে নিয়ে এসে তাদের দেশ চালাবেন। এমন মজা তো হতে পারে না। এই আন্দোলনের পরে ছাত্ররা একটা দল করেছে, এরকম ইতিহাস কিন্তু বিচ্ছেদ না। তারা যাবে, তাদের সমীহ করবে সরকার, কিন্তু আরো রাজনৈতিক দলগুলি আছে দীর্ঘদিন ধরে তারা রাজনীতি করে, তাদেরকে আপনি অসম্মান করবেন? তারা তো কয়েকদিন আগে বলেছিল না, কয়েকদিন তারা বলেছিল নাহিদ তাদেরকে না বলেছিল না, নাহিদ তার লাভ কি করে? তারা তো নাহিদ যখন ছিল তখন তো বলেছিল নাহিদ আমাদের কেউ না। নাহিদ তো পদত্যাগ করে ওখানে আহ্বায়ক হয়ে গেল, যুগ্ম আহ্বায়ক হয়ে গেল। এখন যারা আছে এরা কি সরকার থেকে পদত্যাগ করে কি আওয়ামী লীগে জয়েন করবে, না বিএনপিতে জয়েন করবে, না জামাতে জয়েন করবে? বলেন তো। এরা জয়েন করলে তো ওখানেই যাবে, তো এর বাড়ি কই যাবে? এখন বলছে আমাদের কেউ না, সরকার সমস্ত সুযোগ ভোগ না করবে, তাহলে তাদের কথাবার্তা হয় কেন? আজকে তদবির হয় কাদের কথা মতো। আজকে বিজয়, আমি তো একটা জেলার আহ্বায়ক, আইন শৃঙ্খলা রক্ষা কমিটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কমিটি, সেই কমিটি আজকে এনসিবি থেকে সেখানে সদস্য নেওয়া হচ্ছে, সমন্বয়ক নেওয়া হচ্ছে। যে চিন্তা করা যায় না, যেখানে আপনার বসে বড় বড় অফিসারে বসে দীর্ঘদিনের ধরে তারা কর্মকাণ্ড করে, তারা যে কথা আমার জেনারেল ভাই বললেন, আসলে তাই, এটা রক্তক্ষরণ হয়তো। একজন জেনারেল, উনি একটা চাকরি করেন, দীর্ঘদিন চাকরি করেছেন, ওখানে একটা ক্যাপ্টেন না, একটা সিপাহীকে নিয়ে বসায় দেবে, ক্যাপ্টেন নিজে তার মাথার উপর বসিয়ে প্রক্রিয়া দেয়, তাহলে সে কি স্বাচ্ছন্দ্য বোধ করবে? আজকে দীর্ঘদিন ধরে চাকরি করেছে সরকারে, তাদের কাছে নিয়ে গিয়ে স্থানীয় সরকার মন্ত্রী, ও তো এটা স্বাভাবিক, কারণ তার এপিএস টাকা চুরি করেছে, বিমানবন্দর তাকে তার রেজাল্ট জারি করেছে, তার তো মতো তাই তো। আর ফজলুর রহমান কোথায় ছিল? কোথায় ছিল সে? এই দেশে ছিল? আন্দোলন সংগ্রামে তার ভূমিকা ছিল? সে এসে বলে দিল যে এখানে গিয়ে মানবিক করিডোর দেওয়া হবে, এই দেওয়া সেই দেওয়া, সে অধিকার রাখে। যে কথা কোন অবদান আছে বলেন তো? তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, আমি ব্যক্তিগত কথা বলতে চাই না, তাদের তাদের তো আমরা চাবই। এই জন্য আমাদের, এবং তারপর দেখেন সরকার আবার কি করে দেখছেন, গত পরশুদিন আমাদের সিনিয়র নেতারা মুশারফ স্যার গেলেন, তারপর আমাদের ইয়ে গেলেন, নুসরাত খান গেলেন, নাকি ইয়ে গেলেন, সালাউদ্দিন গেলেন। হ্যাঁ, সেখানে সরকার কথা বলবে, বিএনপির মতো সিনিয়র এই দলের সাথে ভাইয়ে সরকার কথা বলবে, নিজে থেকে কথা বলবে। সেখানে এই 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 সেখানে রাখছে আসিফ মাহমুদ, বললেন তো। আরো কাকে কাকে রেখেছে? এটা অসম্মান করে না? বিএনপির মতো দল অসম্মান করে না? আমরা তো আপনারা আপনাদের শোনেন, আমরা বলতে চাই আমরা এখন থেকে আর এই সমস্ত এনসিপি বা এই ছাত্রদের সাথে আমরা আর কোনো টক শোতে অংশগ্রহণ করবো না। একটা টক শো যদি আমরা না করি, তা করবো না। এই সমস্ত কথাবার্তা শুনতে আমাদের ভালো লাগে না। যাদের অভিজ্ঞতা নাই, যাদের বয়স হয় নাই, যা মুখে আসে তাই বলে, আমরা সেই অসম্মান করে, হ্যাঁ ভাই জেনারেল ভাই আছেন, আমি শুনতে রাজি আছি, আমার এই ভাই আছেন এই বাড়ি, আমি শুনতে রাজি আছি। কিন্তু এই সমস্ত দিয়ে আপনারা আমাদের সাথেও আপনারা ইয়ে করেন, এমন এমন সব নিয়ে বসায় দেন, বসে তারা যা ইচ্ছে। তারপর প্রধান তারাও আসে না, ওই যুগ্ন ওই ওই তাদের নিয়ে এসে আমাদের বসায় দেন। এগুলি তো একটা নির্যাতন করা। তাই আমরা পরিষ্কার করে বলতে চাই যে এইগুলি হবে না। সেজন্য এখন থেকে আমি বলতে চাই, শেষ কথা বলে দিই, যে এই যে আমরা নিজেরা যদি এই গন্ডগোল করি, আমার নিজেরা মনে করি আমি সব কিছু করি তা না, আমরা সবাই আন্দোলন করেছিলাম, সবার সম্মিলিত আন্দোলনের ফসল ওই সরকারের বিদায়। তাই নিজেদের ঐক্য ধরে রাখতে হবে, ঐক্য ধরে না থাকলে মহা বিপদে পড়বো আমরা। এখনো ভারত আপনার এই সরকারকে মেনে নেয়নি, কোনোভাবেই মেনে নেয়নি, ষড়যন্ত্র চলছে। এখন নিজেদের ভেতরে এই সমস্ত অনৈক্য, এই বিএনপির মতো দলকে ধমক দেওয়া, আরে এটা কথা হলো? কতগুলি ধমক দিল একের পরে এক। আজকে যদি আমরা সিদ্ধান্ত নেই, কালকে ঘর থেকে তারা বেরোতে পারবে? সরকার তার বলে আমরা সরকারের লোক না, সরকারে আছে বলেই মানুষ তো সময় করে। কালকে বলুক যে আমরা সরকারের অংশ না, দেখেন তো কয়জন মানুষ তাদের সাথে থাকে, কেন থাকবে তাদের সাথে? তাদের এই দেশে কি হ্যাঁ আন্দোলন ছিল, আমাদের ছেলেরাও ছিল, তারা নেতৃত্ব দিয়েছে, তাদের আমরা স্যালুট করি। তাই বলি কি তাই যা ইচ্ছে তাই বলে যাবে? তাই বলি যে এই সমস্ত বাদ দিয়ে সংযত হতে হবে সবাইকে। আমরা তাদেরকে স্নেহ করবো, সমীহ করবো, তারাও আমাদেরকে সম্মান করবে। সবাই মিলে দেশের মানুষ যদি মনে করে তারা নেতৃত্বের যোগ্যতা অধিকার, তারা ভোট দিবে,
ভোট দেবই না, হতেই দেবো না। আমি যতদিন মোটা তাজা না হব, যতদিন শক্তিশালী না হব, ততদিন এতে ভোট হবে না। এটা কি কথা হলো? ইনডাইরেক্ট কথা তাই, ইনডাইরেক্ট কথা তাই। মানুষ কতদিন কতদিন অপেক্ষা করবে মানুষ? কত বছর ভোট ছাড়া থাকবে বলেন? কত বছরের পর তারা শক্তিশালী হবে, তখন নির্বাচন দিলে তারা জয়লাভ করে বলুক তারা কোন দল তারা। যেই দল আমরা আমরা ঘোষণা দিচ্ছি আমরা 3 বছরের ভিতরে বা 4 বছরের ভিতরে শক্তিশালী হব, জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে আমরা ক্ষমতায় যাব, আমরা সমস্ত সংস্কার করব, জুলাই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব, পরিপূর্ণ কথা আমরা রাখবো। আমাদের সমাধান টার্গেট বলুক কোন দল আছে? কোন দল? এত সহজ না, এত সহজ না। এরশাদ দেনের এরশাদ ক্ষমতা থেকে নির্বাচন করতে গেছে 86-এ, ওই সব সিট পেয়ে গেছে আওয়ামী লীগ। 48 ঘন্টা ঘোষণা বন্ধ করে দিয়ে তারপরে ওই আওয়ামী লীগের সিআইডি আসন দিয়ে বাদ বাকি তারা জয়লাভ করে। এত সহজ না। দেশের মানুষ এত পাগল হয় নাই যে যাদের কোনো রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নাই, যাদের কোনো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেখার পর অন্য কোনো কাজ করার সুযোগ হয় না, তাদের হাতে রাষ্ট্র মানুষ দিয়ে দিবে না? মানুষকে এত পাগল হচ্ছে। আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিল। আজকে কলেজ যায় না, ছেলে স্কুলে যায় না, তারা আজকে যায় টিএম অফিসে, তারা আজকে যায় ডিসি অফিসে। এটা হতে পারে বলেন তো? তাই বলি আসুন সবাই মিলে আমরা একসাথে কাজ করি এবং দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাই। তারা যে দাবি করলো আসিফ নজরুল, তারা সালাউদ্দিন আহমেদ, তারা সালাউদ্দিন আহমেদ এবং এই দাবি করলো যে আসিফ নজরুলরা যদি আসিফ নজরুল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং মাহমুদুল খোকনরা যদি মাঠে না নামতো, আন্দোলন কিন্তু ঘরে ঢুকে গেছিল। আজকে তারা আসিফ নজরুলের পদ থাকতে চায়, বলেন তো? তাহলে সালেহ আহমেদ একটা ভদ্রলোক মানুষ, তার আপনি পদত্যাগ চাচ্ছেন, আর আপনারা এখানে বিদেশ থেকে লোক নিয়ে এসে ভাড়া করে নিয়ে এসে তাদের দেশ চালাবেন। এমন মজা তো হতে পারে না। একটা হিসাবে খেয়াল রাখতে হবে, আমার ব্যক্তি আক্রমণের জন্য কাউকে না, মানে কাউকে সম্মানহানি করলে আমারও সম্মানহানি হবে। কিন্তু যেটা হলো যে ছাত্র আন্দোলন আমরা করেছিলাম, আমরা কিন্তু একদিনের জন্য বলি নাই কোনোদিন যে আমি যে লাশ নিয়ে আসছি। হ্যাঁ, গল্প বলেছি, ইতিহাস বলেছি, কিন্তু আমরা স্বীকার করি সেই দীপালি শাহ, জাফর জয়নুল প্রথম যে রক্ত দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে সেলিম দুল্লাহ, রাফন বসুনিয়া থেকে শুরু করে সবাইকে স্মরণ করেই বলেছি অতীতের এই সমস্ত আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতা আমার 90 সালে এসে এর সাথে পতন ঘটাতে পেরেছে। এখন এর পার্থক্য হলো কি যে এখন এটা স্বীকার করতে চায় না। আমরা কাউকে অসম্মান করতে চাই না, কিন্তু যদি একজন মানুষের সম্মান হানি করে তখন তো অবশ্যই তার সত্য কথাটা ধরিয়ে দেওয়ার দরকার আছে। হঠাৎ করে 36 দিন আন্দোলন হয়নি ভাইয়া, রক্ত, ঘাম, শ্রম, ডিমান্ড বিভিন্ন ভাবে মানুষ অতিষ্ঠ হয়েছিল। তাহলে 36 দিনের আন্দোলনে আপনার কোটা সংস্কার, কোটা বৈষম্য বিরোধী কেন মানুষ যাবে? মানুষ খেয়ে দিয়ে কোনো কাজ করেছিল? ওই রিক্সাওয়ালা, উবার চালক, পাঠা চালক, চানাচুর বিক্রেতা, বাদাম বিক্রেতা, বাসের ড্রাইভার, হেল্পার কেন গেছিল? তারা তো মারা গেছে বেশি। আপনাদের শনি ডাক্তার থেকে শুরু করে রামপুরা দেখেন তো, তারা ওই জন্য গেছিল। এই জন্য বলি যে আন্দোলনে আমরা যারা সবাই সবারই এখানে অবদান আছে, কারোর বেশি কারোর কম। যারা নেতৃত্ব দিয়েছে তাদের সমীহ করি, এই সমীহ করি বলেই কি যারা ছাত্র দল আন্দোলন করেছিল, ছাত্রলীগ তখন একটা বড় সংগঠন ছিল, লিডিং প্রতিষ্ঠানে তো আমি লিডই করতাম, কিন্তু ছাত্রদের দল করেছিল, সেই ছাত্র দল কিন্তু জিতে নেই। বিএনপি একটা বড় দল ছিল, রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, তার ভিতরে ছাত্র দল ছিল বলেই তারা কিন্তু জয়লাভ করেছে। এইটা বাংলাদেশ না, এই কাজটা একবার করেছিল 72 সালে আমি জাসদ। তারপর জাসদের কিছু পরীক্ষিত বড় বড় নেতা ছিল, ভিপি ছিল, ছাত্রলীগের ডিএ ছিল, সেক্টর কমান্ডার ছিল, তারা মিলেও করেও কিন্তু এই যে উন্মাদনা তাদের ভিতরে ছিল, অহমিকা ছিল, যে কারণে জাসদ কিন্তু ভাঙতে টুকরো হতে নিশ্চিন্ন হয়ে গেছে। এখন তো এই ছাত্র সারা পৃথিবীর ইতিহাস খুঁজে দেখেন তো, ছাত্র আন্দোলন এরকম হয় না বাংলাদেশের মতো, অনেক বিজেপি থেকে হয়। এই আন্দোলনের পরে ছাত্ররা একটা দল করেছে, এরকম ইতিহাস কিন্তু পৃথিবীতে না। তারা যাবে, তাদের সমীহ করবে সরকার, কিন্তু আরো রাজনৈতিক দলগুলি আছে দীর্ঘদিন ধরে তারা রাজনীতি করে, তাদেরকে আপনি অসম্মান করবেন? যেটা আমি বললাম, আমাদের সিনিয়র নেতাদের সামনে আপনার শহীদ মাহমুদকে বসিয়ে রেখেছেন, এটা কি উচিত? এটা উচিত না। সাহেব সমাজ দিত, কিন্তু এই দেশের জন্য তার তো কোনো অবদান আমি দেখিনি, কোনোদিনও দেখিনি। এখন তার একটা সুযোগ এসেছিল নিরপেক্ষ থেকে দেশটাকে সামনে এগিয়ে না, কিন্তু উনি নিজেই পক্ষপাত করে ফেলেছেন। উনি ছাত্রদের দল করিয়েছেন, ছাত্রদের পক্ষে কথা বলেছেন, সমস্ত রাজনৈতিক দলকে অবজ্ঞা করেছেন। বিএনপি 4 দিন ধরে ওনারা দেখা করার চেষ্টা করেছেন, উনি কিন্তু দেখা করেন নাই। দেখা না করে তারপরে যে নাটক হলো, নাটকের পরে যে দেখা করার সময় আবার এখানে স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব দিন সেক্ষেত্রে এটা উচিত হয়েছে। এখন নিজে যদি নিজে অশান্তি সৃষ্টি করে তাহলে হবে? আমরা বলবো
যে উনি সমাদৃত থাক। যদি উনি এদের পাল্লায় পড়ে যদি উনি গড়িমসি করতে থাকেন, ক্ষমতা প্রলম্বিত করার চেষ্টা করেন, তাহলে ওনার যে মান সম্মান আছে সেই সম্মানটুকু ধরে রাখতে পারবে না। কারণ দিন দিন দেশের অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে, পৃথিবী কমে যাচ্ছে। তাই এখন সময় থাকতেই সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের ভেদাভেদ সৃষ্টি না করে সামনে সুন্দর আগামী একটা ভালো বাংলাদেশ আমরা গড়ে তুলে এই প্রত্যাশা রেখে আমার কথা আমি শেষ করছি। ধন্যবাদ। সহ আলোচক বৃন্দকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।